লাগে না আমারে পাগল করেছে আর হবে রহিমদি। ঠিক কিনা ঠিক কিনা বলেন? এখানে কোনো নিজাম মিয়ার পাগলেই আইসেননি, কোনো টাকার পাগল, বিরিয়ানির পাগল, নারীর পাগল, আরে মদিনাওয়ালার পাগল। ঠিক কিনা বলেন? এটা মহাব্বতে বলেন না। আরে লোকে আমায় পাগল বলে, কই আরে হাতে পাগল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর আমরা তো দুনিয়ার পাগল না, আমরা মদিনাওয়ালার পাগল, আমরা খাজা গরিবে নওয়াজের পাগল, আমরা মাধবপুর দরবার শরীফের পাগল। ঠিক কিনা বলুন? আরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় আমার দুঃখ লাগে না আমারে পাগল করেছে আরো বেরোয়, আমার পাগল করেছে আরো। তাই আমরা একটু জিকির করতে রাজি আছেননি? আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করি। তাইলে আমরা আল্লাহর স্মরণ করতে রাজি আছেন তো? বাহিরে যারা দুই একটা আছে আশেক, তাহিরি জিকির হলো যখন সব শরীর চলে আসে, কি করেন আপনারা? একটু মহাব্বতে আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, জিলানি জিলানি কইরা আমার ঘুম আসে না নয়নে। আব্দুল কাদের কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে ভুলি বাগো বাজান কেমনে। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো। আই মুর্শিদ যতই কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মারহাবা আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো। আই মুর্শিদ যতই কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ। বারার মানুষ যেই যাই বলক সারব না প্রেম জীবন। বারার মানুষ যেই যাই বলক সারব না প্রেম জীবন। আমারে বুলিবা গো বাজান কেমন। খাজা বাবা কইরা আমার ঘুম আসে না নয়নে। আব্দুল কাদের জিলানি কইরা কইরা ঘুম আসে না নয়নে, আমারে ভুলিবা গো বাজান কেমনে। তোমার রে না দেখলে আমার ঘরে রয় না মরে। ও মুর্শিদ মাশাআল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। মাশাআল্লাহ। আন্দার ঘরের আলো তুমি সাতেরা হাজারো ধো অনরে। ও মুর্শিদ মাশাআল্লাহ। আন্দার ঘরের আলো তুমি সাতেরা হাজারো ধো অনরে। ও মুর্শিদ মাশাআল্লাহ।
তুই আমার জীবন রে মাধপুরী তুই আমার জীবন মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রয় না মরে ও মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি মন্দ ও বলে পরশি হেল 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 তোমায় আমি ভালোবাসি মন্দ ও বলে পরশি মাশাআল্লাহ তোমার জন্য সারতে পারি এই দুনিয়ার শোক অবরে ও মুর্শিদ মাশাআল্লাহ তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আহিলানার মাধপুরি আমারি ঘরে যে যে তুমি কারলা ঈশা যাইসরে গুঞ্জন যতন করে মাশাআল্লাহ আল্লাহ তুমি কারলা ঈশা যাইসরে গুঞ্জন যতন করে মাশাআল্লাহ আল্লাহ ফিরিতি শিখাইয়া কোথায় রইলা লুকাইয়া দেখা দাও না কথা কোনা আসি যে সাহিয়া মারহাবা তুমি কারলা গীসা যাইসরে গুঞ্জন যতন করে মারহাবা আল্লাহ আহিলানা রে মুর্শিদ আহিলানা রে মুর্শিদ আমারি ঘরে যে তুমি কারলা ঈশা যাইসরে গুঞ্জন ফেন্ডলে ফেন্ডলে আল্লাহ আল্লাহ ফেন্ডলে ফেন্ডলে আল্লাহ 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 নিশিরাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার কাদের বাবা বাঁশি বাজায় আমার সিলানি বাবা বাঁশি বাজায় আমার খাজা বাবা কি যে মধুর লাগে নিশিরাইতে কারবাসি বাজে আগুন লাগছে কলবের ভিতরে মারহাবা আগুন লাগছে কলবের ভিতরে উপরে জলডালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে হে নিশিরাইতে কারবাসি বাজে ওই ফানা ফানা মোহাব্বতে কলবে কলবে মিল না হইলে মারহাবা কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব নি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজাইয়া আল্লাহ 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 সকলেরই সকলা সেরে দয়াল আমার কেহ নাই মারহাবা আমি মুর্শিদের প্রেমে কান্দা কান্দা সোনার দেহ চাইয়া
সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মারহাবা এই জগতে আমি একা রে দয়াল আল্লাহ আমার কেহ নাইয়া আল্লাহ এই জগতে আমি একা রে জিলানি আমার কেহ নাইয়া আল্লাহ আমি কলঙ্কের হার গলায় লইয়া আমি কলঙ্কের হার গলায় লইয়া যদি তোমায় পাগাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই আমি মুর্শিদ প্রেমে কান্দা কান্দা আমি মুর্শিদের প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সাগাই আল্লাহ সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মারহাবা আল্লাহ যত দুঃখ দাও না দয়াল রে আল্লাহ আমি সহিবার শক্তি চাই আল্লাহ যত দুঃখ দাও না দয়াল রে ওহো ওহো দয়াল আমি সইবার শক্তি চাইয়া আল্লাহ হায়রে আমায় তুমি রাগবানি মুর্শিদ আমায় তুমি রাগবানি মুর্শিদ তোমার শরণ থাগাই হায় হায় সকলেরই সকল আছে গো দয়াল আমার কেহ নাই মারহাবা আল্লাহ 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 সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মারহাবা আল্লাহ 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 আমি মুর্শিদের প্রেমে আল্লাহ আমি কাদের খানের প্রেমে জিলানির প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সাগাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মারহাবা আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কহিলা আমি জানি গো মারহাবা দয়ালের নামে আছে কত জালা আল্লাহ 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 আমি শুনি গো আমি দেখি গো দয়ালের নামে আছে কত জালা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আরে আমি কহি না মনের কথা কই না ঠিক নেই ঠিক নেই ঠিক নেই একটু মহাপদ বলেন না আমি কহি না মনের আর কার কাছে বলিব দুঃখ দরদি কেউ নাই আমি কই না মনের কথা বলে না আমি কই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বল দরদি কেউ নাই আমি কই না মনের কথা আমি কই না মনের কথা
আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি মুর্শিদ বিনে রাসূল তো মিলে না, আমি কই না মনের কথা। একটু মোহাম্মদে মোহাম্মদে, আমি কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে দরদি কেউ নাই, আমি কই না, আমি কই না মন। অন্ধকার ঘরে রাসূল বিনে, আন্ধার ঘরে রাসূল বিনে আপনে কেউ হবে না। ঠিক না ঠিক না বলেন? ওই কবরে যেখানে ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, সামনে পিছনে সব জায়গায় মাটি, সেখানে কেউ থাকবে না, থাকবে আমার নবী। ঠিক কিনা বলেন? একটু মহব্বতে। আন্ধার ঘরে রাসূল বিনে, আন্ধার আপনে কেউ হবে না, আমি কই না মনের কথা, আমি কই না মনের। রাসূল পেলেই খুদা পাবো, রাসূল পেলেই আর কিছু তো চাই না, আমি কই না মনের কথা, আমি কই না মনের। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দরদি কেউ নাই, আমি কই না। আরে আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি, আমি জানি খাজা বিনে রাসূল তো পাবি না, আমি কই না মনের কথা, আমি কই না। বাবারে যেই কবরের মধ্যে আমার নবী থাকবে, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মেরাজুন নবীর মাস হলো রজব মাস। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হলো আল্লাহর মাস। কার মাস? দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস বানাইছে, এর মধ্যে একটি মাসের নাম হলো রজব মাস। কিসের মাস? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বান্দারে ও বান্দা, এই মাসটার নাম হলো রজব মাস। বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ, দুনিয়ার মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ মর্যাদা দিলাম। এর মধ্যে একটি মাসের নাম হলো জুলহজ, আরেকটি মাসের নাম হলো জিলকদ, আরেকটি মাসের নাম হলো মুহররম মাস, আর আরেকটি মাসের নাম হলো রজব মাস। আমার নবী একটা ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা জানো নি এই রজব নামে একটা জান্নাতের মধ্যে একটা নদী আছে, ওই নদীর নাম হলো রজব। ওই নদীর নাম কি? ওই রজব নদীর মধ্যে এমন একটা পানি আছে রে, যেই পানিটা দুধের সে আরো সাদা, আর এই পানিটা এমন মিষ্টি যেটা ওই মধুর চাইতে আরো মিষ্টি। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রজব নামের এই নদীর মধ্যে কে পানি পান করবে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যারা রজব মাসের মধ্যে রোজা রাখবে, আমার আল্লাহ তারে ওই রজব নদীর ওই মিষ্টি পানিগুলা তারে পান করাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর কেউ যদি এই রজব মাসের মধ্যে 7টা রোজা রাখে, কয়টা? 7টা রোজা রাখার কারণে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, 7টা জাহান্নামের দরজা আমার আল্লাহ ওই বান্দার জন্য মাফ করে দিবে। বাবা, ও বান্দার যুবক, জীবনে কত খানা খাইলাম, প্রেমিকার জন্য উপবাস রইলাম, নারীর জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য কত উপবাস রইলাম। আমার মদিনাওয়ালার প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া যদি রজব মাসে 7টা রোজা রাখতে পারো রে পর্দানিশী মা বোনেরা, তাইলে আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য ওই জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবে।
সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, যদি কেউ দুনিয়ার মধ্যে রজব মাসে যদি কেউ 8টা রোজা রাখে তাহলে কি হবে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যদি রজব মাসে কেউ 8টা রোজা রাখে তাহলে 8টা রোজার বদলেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের 8টা দরজা খুইলা দিব। সেই নবীর প্রেমে মহাব্বতে ভালোবেসে আজকের এই মাহফিলে বসার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমরা কিন্তু দুনিয়ার মধ্যে কত মানুষকে ভালোবাসলাম, প্রেমিকাকে ভালোবাসলাম, একজন আরেকজনকে জন্য জীবন দিয়ে ফেললাম। আরে ভালোবাসো মদিনাওয়ালার প্রেমে, মদিনাওয়ালাকে। কথা কোন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার কাছে যাইতে হলে ওলি আল্লাহর মাধ্যমে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা আল্লাহর ওলিদের মাধ্যমে খাজা গরিবে নওয়াজের মাধ্যমে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমার দয়াল নবীর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রজব মাসের যেই ব্যক্তি 8টা রোজা রাখবে, আমার আল্লাহ কয়, বান্দারে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেব। জোরে কন্না সুবহান। এ আমার বাররা এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, কেউ যদি এই রজব মাসের মধ্যে 15টা রোজা রাখে, 15 রোজা রাখার কারণে আমার আল্লাহকে একজন আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে ডিক্লার দেয়, এ আল্লাহর বান্দা, তোমার জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এখন থেকে তুমি আমার সুন্দর মতো আমল করা শুরু করো, তোমার জীবনকে সাজাও। এইভাবে আহ্বানকারী বর্ণনা করলেন যে তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে, কারণ তুমি রজব মাসকে সম্মান করিয়া 15টা রোজা রাখলা। এই রজব মাসকে আমার আল্লাহ বদির মাস বলা হয়, কারণ এই রজব মাসের মধ্যে হাঙ্গামা ডাঙ্গামা এবং কিলাকিলি ফাড়াফাড়ি, এই এটা একটু এদিকে নেন, কিছুই বন্ধ থাকবে, সব কিছু বন্ধ থাকবে। কারণ নবীজির জামানার মধ্যে, জাহিলিয়াতের যুগের মধ্যে যুদ্ধ মুদ্ধ যত কিছু আছে সব কিছু বন্ধ থাকতো। ওই সময়টা হলো রজব মাস। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাইকের অবস্থা ভালো না, মুহাম্মাদ ওয়া আলা যারা বাহিরে আছেন ভিতরে চলে ভাই, জান্নাতের বাগানে চলে আসেন। কুয়াশার মধ্যে বাইরে খাড়ি রয়েছেন, খাড়িয়ে দাঁড়াইয়া তো মানুষ সার্কাস, আমরা কি সার্কাস দেখতেছেন? মুহাব্বতে চলে আসুন। আল্লাহুম্মা মাওলানা। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আপনাদের কি খারাপ লাগতেছে? আমরা যারা শুনি আছি ওয়াজের মাঝে মধ্যে যদি গজল টজল না কই আমাদের জমে না। বাথের মধ্যে যদি লবণ টবণ না খাইলে, বুঝেননি, অনেক ওয়াজে গেলে দেখবেন জিমে থাকে মানুষ, নিরিমে নিরিমে লাগে ওয়াজের ভিতরে, ঠিক কিনা বলেন? আর নবীর শান শুনলে ইমানদারের মনের খোরাক হচ্ছে নাতে রাসূল, ঠিক কিনা বলেন? তাইলে যেই নবীর শানে আজকের এই মাহফিল, যেই খাজা গরিবে নওয়াজের শানে আজকের মাহফিল, ওলি আল্লাহর শানে, সেই ওলি আল্লাহ গাউস কুতুব সমস্ত আউলিয়া کرام আম্বিয়া کرام আমার নবীর শানে মহব্বতে পাগল ছিল, ঠিক কিনা বলেন? ওই নবীর উম্মত আমরা, যেই নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে আমার সাথে সবাই বলতে রাজি আছেন তো? মাইকের যে অবস্থা, গলা শেষ, আপনারা যদি একটু বলেন তাহলে আমি খালি গলা একটু বলতে পারবো। মদিনাওয়ালার থেকে ফাওয়ারে কি বলেন? আপনারা কি বলেন? একটু মহব্বতে বলবেন তো সবাই?
হাদিয়া দেওয়া লাগবে না, শুধু বলবেন আপনারা। ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ, নবীকে সালাম না দিলে। চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে, আরে উঠে নবীর কদম পাকে সেজদা করে পেলেছে। সুবহানাল্লাহ। এরকম সুর একটা মনে গান আছে, আসেনি? আগে যে শুনতেন আপনারা, তা আমরা গান বলবো না, নবীর শানে বলবো। চমৎকার ঘটনা ভাইরে হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করে পেলেছে। আহা, আরে আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনিল না, নবীকে সালাম না, নামাজ তো বাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম, নবীকে সালাম। নবীর কাছে কবুতরে আরে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বা এ নেছেন কোন সাহাবী। এটা হাদিস, হাদিস থেকে গজলগুলো লেখা হয়েছে। কবুতরে নবীর কাছে আরে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবি। আরে কে এনেছ বাচ্চা তাহার, আল্লাহু আকবার বলেন। আরে কে এনেছ বাচ্চা তাহার, তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ খায়রুত তাবিজার নাম ওয়াসকুরুনি আছে, আর নবীর প্রেমে দাঁতগুলা সব ভাঙ্গিয়া ফেলেছে। সুবহানাল্লাহ। খায়রুত তাবিজার নাম আরে ওয়াসকুরুনি আছে, আরে নবীর প্রেমে দাঁতগুলা সব ভাঙ্গিয়া ফেলেছে। আরে উমান সালালাতে মাজার, ঠিক কিনা বলুন? এখানে আসেনি উমানের প্রবাসী কেউ আছেন? আরে উমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দাও, নবীকে সালাম না দিলে। আরে বাবা ফাগরি টুপি জুব্বা দিয়া কি করবেন যদি নবীর মোহাব্বত না থাকে? কথা কোন ঠিক কিনা? এ যুবক, তুমি যদি মূর্খ হও দুঃখ নাই, তুমি যদি কামলা হও দুঃখ নাই, তুমি যদি রিস্কার ড্রাইভার হও দুঃখ নাই, কিন্তু তোমার সাথে যদি নবীর মোহাব্বত থাকে রে বাবা, তুমি হইলা আমার মাতার তাজ। ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বত নাই, এলেম দিয়া কাম হইব কি? আরে বাবা কোন সাহাবায়ে কেরাম কোন মাদ্রাসায় পড়ে নাই। হযরত বেলাল কালো ছিল, চেহারা সুন্দর ছিল না, কিন্তু নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা বলেন? বাবা দুনিয়ার মধ্যে যেই 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইলেন, তারা কোনো মাদ্রাসার মুহাদ্দিস ছিল না, মুহতামিম ছিল না। এর বাবা
আমার নবীর মোহাব্বতে, আমার নবীর ভালোবাসায় সমস্ত সাহাবায়ে কেরামরা এমন ভালোবাসতো যেই আশারা মুবাশশারা যাদেরকে বলা হয় তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এ যুবক, দুনিয়ার মধ্যে আমার নবীর ভালোবাসা নিয়ে ওয়াজকুরুনি পাগলা আমার নবীরে কেমন ভালোবাসতো রে বাবা, এমন ভালোবাসতো ওয়াজকুরুনি পাগলা। ওয়াজকুরুনি পাগলা তার কাম ছিল মার সেবা করা। মার, অনেকে আছে মার সাথে খারাপ ব্যবহার করে, মার সাথে খারাপ ব্যবহার করিয়া মাকে না খাওয়াইয়া যদি মিলাদ পড়ান, মাহফিল করান, যদি আল্লাহর রাস্তায় মসজিদে দেন, এই দান আল্লাহ দরবারে কবুল হবে না। ওয়াজকুরুনি পাগলা কয়েকবার করে নবীর দরবারে রওনা হলো, কিন্তু ওয়াজকুরুনির পাগলার মায় অসুস্থ, মার সেবা করার কেউ নাই। ইন দি মিন টাইমে আমার নবীকে ওয়াজকুরুনি পাগলারে, তুমি মদিনা আইও না, তোমার মার সেবা করো। আমার ভাইরা বারদার যুবক, দুনিয়ায় কার জন্য পাগল হইলা? যেই মদিনাওয়ালার পাগল হইলে কবরে, হাসরে, মিজানে, ফনসেরাতে সব জায়গায় পার হওয়া যাবে রে বাবা। ইন দি মিন টাইমে ওয়াজকুরুনি পাগলায় রওনা হয়ে গেল, আমার নবীর দরবারে যাবে, কিন্তু আমার নবী যাইতে মানা করে। বাবা, ওয়াজকুরুনি পাগলায় জীবনে নবীর দেখে নাই, তারপরে নবীর জুব্বা পাইল। আমার ভাইয়েরা, নবী ইন্তেকালের পূর্বে ডাক দিয়া কয়, ও আবু বকর, ও উমর, এই জুব্বাটা নাও। ওই অমুক পাহাড়ের মধ্যে আমার একটা পাগল আছে, যার নাম হইল ওয়াজকুরুনি পাগলা। এই জুব্বাটা আমি ইন্তেকালের ফলে তারে দিয়া দিও জুব্বাটা। ইন দি মিন টাইমে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ওই নবীজির কথা অনুযায়ী ওয়াজকুরুনি পাগলাকে খুঁজতে খুঁজতে যখন পাহাড়ের মধ্যে গেল, যায় মানুষকে জিগায়, কে তোমরা? তোমরা ওই ওয়াজকুরুনি পাগলারে চিনুনি? কয়, ওই ওয়াজকুরুনি পাগলায় পাহাড়ের মধ্যে থাকে। জোর কন্যা সুবহানাল্লাহ। যায়া কয়, তোমরা কে? কয়, আমার নাম হলো ওয়াজকুরুনি। কয়, তুমি কি এমন আমল করলা যেই কারণে আমার নবী সালামও ফাটাইছে, তোমার জন্য জুব্বাও ফাটাইছে? ওয়াজকুরুনি পাগলায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দিয়া কয়, কে গো তোমরা? তোমাদের গায়ের থেকে আমার দয়াল নবীর গান পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, তুমি ওয়াজকুরুনি, তুমি আমরারে চিনুনি? আমি হইলাম নবীর সাহাবী আবু বকর, আর আমি হইলাম ওমর। জোরে জোরে কন্যা সুবহান। ওমর একটা ডাক দিয়ে কয়, ওয়াজকুরুনি রে, দুনিয়ার মধ্যে কেমন কি এমন আমল করলা আমরা নবীর সাথী হইয়া জুব্বা ফাইলাম না? তুমি ওয়াজকুরুনি পাগলায় কেমনে জুব্বাটা ফাইলা? ওয়াজকুরুনি পাগলায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আমি যেন বাতাসের মধ্যে একটা আওয়াজ পাইলাম। একদিন হঠাৎ করে কে যেন কয়, নবীর দান মুবারক শহীদ হইয়া গেছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে। কেমনে জানি আমার কানের মধ্যে খবরটা আসছে, আমি ওয়াজকুরুনি পাগলার সহ্য করতে পারি নাই, আমার দাঁতগুলা ভাঙা শুরু করে দিলাম। আমি চিন্তা করলাম, কোন দাঁতটা জানি নবীজির ভাঙছে, কোন দান মুবারক জানি শহীদ হয়েছে। আমি ভাবতে ভাবতে একটা নয়, দুইটা নয়, আমি 32টা দাঁত ফালাইয়া দিছি। আমার ভাইরা, ওয়াজকুরুনি ডাক দিয়া কয়, আমার এই চক্ষু দিয়া পানি পড়তেছে, আমার দাঁতগুলা বেয়ে বেয়ে যখন রক্ত পড়ে, আমার নবী এই পাথরটার মধ্যে আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবী যাওয়ার ক্ষমতা আছে কি নাই? দিছে কে? কথা বলেন, দিছে কে?
আল্লাহ কয় সমস্ত জগতের জন্য আমি হলাম রহমান রহিম, আর আপনি নবী হলেন রহমাতুল্লিন। অবিশ্বাস আসেনি? আরে বাবা, বিশ্বাস না করলে ঈমান থাকবো না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলে, ওমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কোন নবী গো, ও মায়ার নবীজি, আপনি হলেন সমস্ত জগতের জন্য রহমত। নবীকে বিশ্ব নবী বলা যাবে না, কারণ নবী কোনো বিশ্বের নয়। নবী হলেন আসমানের নবী, জমিনের নবী, গাছের নবী, মাছের নবী, পাহাড়ের নবী, পর্বতের নবী, সমস্ত জাহানের নবী। জান্নাত জাহান্নাম যা কিছু আছে সমস্ত জগতের জন্য আমার নবী হলেন রহমতুল্লিন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। কেউ পিছনে ভাইরা কি ঘুমিয়ে গেছেন নি? এই মোবাইল তো শেষ করে দিছে। ওই মোবাইলে মাহফিল হয়ে মোবাইল টিপে ফেলা, দেখছেন না অবস্থাটা? এই মোবাইল যেখানে যায় সেখানে মোবাইল। স্ত্রী স্বামীর সাথে কথা বলতে চায় না, শোয়ার পরে মোবাইল টিপে। ঠিক কিনা বলেন? হ্যাঁ বেটা, এতদিন পরে বাইতে আইছে, 1 মাস পরে ছুটি কেটে 2 দিন আইছে বাইত, একদিন আইছে রাত কেজন শুতে গেছে, এবিডি মোবাইল টিপে বয়ে বয়ে। ঠিক কিনা বলেন? এই মোবাইল শেষ করে দিয়েছে, যেখানে যায় সেখানে মোবাইল। কোরআন শরীফ পড়তে বসে সেখানে মোবাইল, ভাত খাইতে বসে সেখানে মোবাইল, মসজিদে গেছে প্রায় সময় ফেসবুকে দিই, মোবাইল দিয়ে ফেসবুকে লাইভ করে, আর নামাজ পড়ে দিয়ে আবার রসগোল্লা চুরি করে খাইলা। ঠিক কিনা বলেন? কি অবস্থা বলা হয়। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? একটু মোহাম্মতে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ কইতেন না? আরে শ্রোতা যত এশক থাকবে বক্তার আরো এশক বাড়বে। ঠিক কিনা বলেন? এই যে তাহিরি হুজুর যে রাতে 1টা 2টা 3টা পর্যন্ত ওয়াজ করে, এক একদিন 3-4টা করে, এটা কি শৈলী নাই অন্য কিছু? ঠিক কিনা বলেন? এত এনার্জি কই থেকে মানুষের শ্রোতাদের ভালোবাসায়। ঠিক কিনা বলেন? তা আমরা একটু মহব্বতে বলেন না, যদিও সংখ্যায় কম, ইমানদারের সংখ্যায় কম না বেশি? কম, কিন্তু আওয়াজটা হবে বেশি। এটা মহব্বতে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায়, যাহার পাগল চন্দ্র সূর্য। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে। আয় হায়, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে সাহাবীরা আতর বানায়। আয় হায়, সাহাবীরা আতর বানায়। বাবা উস্কুনে হান্না নাই একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হায় হায়, যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত, হতবাগ হইলেন যত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা
এই তাহিরির নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, হায় হায় দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলা মাশাআল্লাহ নবী আসবে দেখিতে, আমি পাগলাকে আমি করে জানাবো সালাম, হায় হায় আমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, হায় হায় সাহাবীরা আতর বানায়। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা বলো? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা, হায় হায় জান্নাতের রোমে রোমে। ওয়াসকুরুনি পাগলা ডাক দিয়া কয়, ও আবু বকর, যেই দিন শুনলাম আমার নবীজির দান দান মোবারক গুলা শহীদ হয়ে গেছে, আমি ওয়াসকুরুনি পাগলা একটা দাঁত রাখলাম না, একটা ঘরে আমি সবগুলা দাঁত মুবারক ভেঙ্গে ফেললাম। আমার মুখ দিয়া যখন রক্ত মুবারক বাইর হচ্ছে, আমার দয়াল নবী সেখানে হাজির হয়ে গেল। আমার নবী আমার মুখের মধ্যে যখন হাত বুলাইয়া দিল, নবীজির হাত মুবারক লাগাইতে দেরি আমি ওয়াসকুরুনি পাগলার সমস্ত ব্যথাগুলি চইলা গেছে। এ দেবুদ্দুয়ারের মানুষ, ও বাররার যুবক, আমরা নবীরে দেখি নাই, ও কুমিল্লার বাবা আমরা নবীরে দেখি নাই, যদি নবীরে না দেখা বিশ্বাস করিয়া নবীরে ভালোবাসা এই বাররা গ্রাম থেকে যদি আমরা ডাক দেই, আমার দয়াল নবী আমার ঘরে আপনার ঘরে আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? তাহাজ্জুদের সময় উঠিয়া আমার দয়াল নবীরে আপনি ডাক দিবেন, আমার দয়াল নবীর দুরূদ শরীফ পড়বেন। সব সময় দুরূদ শরীফ পড়ে যদি ঘুমাইয়া যান, ইয়াসার নামাজটা জমাতে পড়ে দুরূদ শরীফ 100 বার দুরূদ শরীফ পড়ে যদি ঘুমান, এই আমলটা করে যদি ঘুমান রে বাবা, খোদা কি কসম 40 দিনে আমল করার পরে আমার দয়াল নবী আপনার ঘরের মধ্যে হাজির হইয়া যায়। এ আমার বাংলা এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, ওই ওয়াসকুরুনি পাগলায় জুব্বা ফাইলু আমার নবীর মোহাব্বতের কারণে, কথা বলেন ঠিক কিনা? বেলাল হাবশী আমার নবীর মোহাব্বত করার কারণে জান্নাতের সার্টিফিকেট পেল। বাবা আজকে দেখেন কিয়ামত পর্যন্ত ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা মনে রাখবে। শুধু তাই নয়, নবীজির একজন সাহাবী ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা ছেলে ছিল। কয়টা ছেলে? একদিন নবী হঠাৎ করে বলেন, এ জাবের, তোমার বাড়ির মধ্যে আমি এই খালটা খনন করে তোমার বাড়ির মধ্যে যাব, সেখানে তোমার বাড়ির মধ্যে আমরা মেহমান হয়ে আসব। সাহাবাই কারাম খুশি হয়ে গেল, অন্যান্য সাহাবাই কারামরাও খুশি, জাবের তো আরো খুশি। জাবেরের বিবি যখন শুনলো খবরটা, শুনে আরো খুশি। সুবহানাল্লাহ। আরে দয়াল নবী যার ঘরের মধ্যে যাইব তার জীবনটা ধন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকাল অনেক মা বোনেরা দেখবেন, যদি মসজিদের হুজুরের খানা মুখটা কালা করে লা, ঠিক কিনা? ঠিক কিনা বলেন?
একজন মেহমান আসলে মুখটা কালা করে লায়, নায়েবে নবী যখন আসে বাড়ির মধ্যে মুখটা কালা করে লায়। আবার দেখবেন কিছু কিছু মা বোন আছে পাগল হইয়া যায়, কি খাওয়াইলে হুজুর খুশি হইয়া যাবে, কথা কন ঠিক কিনা? কারণ এখন নবীজি নাই। নবী আমার উম্মত, শোনো শোনো শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীর উত্তরসূরি। বাবা, দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালামেরা দুনিয়ার মধ্যে কোনো মানুষকে সম্পত্তির ওয়ারিস বানায়া যায় না, আলেমদেরকে বানায়া গেছে, উত্তরসূরি নবীদের ওলামায়ে কেরামদেরকে বানায়া গেলেন। যদি আলেম ওলামাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, নবী আমার কয় যারা হক্কানি আলেমকে মহাব্বত করলো তারা যেন আমি নবীরে মহাব্বত করলো। এই জন্য বাবারে আপনাদের ভাগ্য বড় ভালো, আজকে আজমির শরীফ থেকে খেলাফত ডক্টর কাদের খান মাধবপুরী আপনাদের মাঝে কিছুক্ষণ পরে অবস্থান করবে। তিনি ঘরের মধ্যে আছেন। এ বাবার ঘরের মধ্যে, বাড়ি ঘরের মধ্যে না থেকে রে বাবা আজকের মাহফিলে চলে আসা আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়ে কয়, বিবি গো, ও বিবি, আজকে দেখলাম আমার নবী খাল খনন করতেছে, আমাকে বললেন আজকে মেহমান হয়ে আমার বাড়ি আসবে, কি খাওয়ানো যায়? কয় ছোট একটা বকরি আছে, বকরিটারে জবাই করে দাও। যেই না মাত্র জবাই করলো, এই জবাই করার সময় দুইটা ভাই দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে। আমরা দেখবেন কোরবানিদের সময় যখন গরু কোরবানি করি, ছাগল কোরবানি দেই, আমাদের বাচ্চাগুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে, কথা কোন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান যখন দেখলো, ওই দেখার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আবার চলে গেল। বিবিকে যাওয়ার সময় বলল, এই ছাগলটা, এই বকরিটারে সুন্দর করে পাক করবা, ঘরের মধ্যে আটা আছে, রুটি বানাইবা, আমার নবী আসবে, আমার নবী আসবে, সবাই পাগল পারা খুশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটা কি করলেন, একজন আরেকজনকে বলতেছে, ভাই আজকে আমাদের বকরিটারে কেমনে জবাই করছে দেখবানি। একজন আরেকজনকে শোয়াইয়া সুন্দর করে জবাই করে দিছে। আল্লাহু আকবার কোন। জবাই করে দিতে দেরি, থরথর করে কাঁপতে কাঁপতে ওই ছেলেটা জায়গার মধ্যে মারা গেল। আরেকটা ছেলে ডরে দুধ দিয়ে এই ইয়ের মধ্যে ফাতরের মধ্যে স্লিপ খেয়ে ফিরে সেও মারা গেল। দুইটা সন্তানকে জাবেরের বিবি ঘরের মধ্যে ওই পর্দা দিয়া সুন্দর করে ডাইকা রাখছে। নবীর মোহাব্বতে কান্নাকাটি করে না, শাক চলতেছে। সুবহানাল্লাহ। বাবা আমার নবী জানেনি, কথা বলেন জানেনি? নবী আমার দাওয়াত খাওয়ার জন্য আসলো। আসার পরে দেখতেছে জাবেরের দুইটা সন্তান সামনে নাই। ইন দি মিন টাইমিং বাবারে ওই আটাগুলা বকরিগুলা যখন খাওয়া দাওয়া শেষ করলো সাহাবায়ে কেরামকে, ওই সময় আপ্যায়ন করার পরে অনেকগুলা সাহাবায়ে কেরামকে খাওয়ানো হলো। ইন দি মিন টাইমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হইয়া দাঁড়িয়ে রইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কি খাবার খাবেন না? নবী আমার ডাক দিয়ে কয়, জাবের রে, তোমার দুইটা সন্তান আছে, সন্তানগুলারে নিয়ে আসো। আল্লাহু আকবার। জাবের দৌড়ে গেল, বিবি গো, ও বিবি, আমার সন্তানগুলা কই? আমার সন্তানগুলারে তাড়াতাড়ি দাও। বিবি চোখের পানি ছেড়ে দিয়া কান দেয়ার কয়, স্বামী, আপনি যখন ওই জবাই করে বকরিটা জবাই করে যখন আমাকে দিয়ে গেলেন রান্না করার জন্য, আপনার এক সন্তান আরেক সন্তানকে বকরির মতো জবাই করে দিছে। ও স্বামী, আমার দুইটা সন্তান আর একটা সন্তান দুধ দিয়ে মারা গেছে। দুটারে আমি খাড়ের নিচের মধ্যে শোয়া রাখছি, গোড়া দিয়ে রাখছি, যাতে আমার দয়াল নবীর মেহমানদারিতে কষ্ট না হয়। আল্লাহু আকবার বলে। কেমন ভালোবাসা ও বাবার মা! দুনিয়ার মধ্যে কত মানুষকে ভালোবাসলা, আজকে মদিনাওয়ালার প্রেমে পড়ে যাও। আমার দয়াল নবীরে ভালোবাসো, খাজা গরিবে নওয়াজকে ভালোবাসো, দেখবা কাল কিয়ামতের ময়দানে একটা নাজাতের জরিয়া হয়ে যাবে। বন্ধুরা রে আমার, আমার নবীর দরবারে সে থরথর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আমার ছেলে দুইটা তো এখানে নাই, আমার ছেলে দুইটা এইভাবে এইভাবে ইন্তেকাল করেছে। কয় আরে না, নিয়ে আসো আমি দেখব। যখন ছেলেগুলা নিয়ে আসলো, কয় ছেলে ছাড়া আমি খাবো না। আমার নবী ডাক দিয়ে কয় জাবের রে, তুমি আমার প্রেমে মোহাব্বত এত বড় কোরবান করে দিলা, আমি নবী তোমারে কিছু না দিয়া যাইতাম না। আমার ভাইয়েরা, নবীজি আমার ডাক দিলেন, এ ছেলেরা, ধরে ছেলেরা তোমরা ওঠো, বলতে দেরি আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও। এইভাবে ডাক দিতে দেরি হুকুমে, আল্লাহর হুকুমে কি হয়ে গেল? জীবিত হইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই বাচ্চাগুলা সহ একসাথে একলতে আমার নবীজির সাথে খাবার খাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হযরত জাবের পাগল হইয়া দাওয়াত দিল তোমারে, ঠিক না ঠিক না বলেন? আরে হযরত জাবের পাগল হইয়া দাওয়াত দিল তোমারে, মরা সন্তান জীবিত হইল তোমার কারণে, মরা সন্তান জীবিত হইল তোমার কারণে। প্রিয় হাবিব পাগলের, এটা মোহাম্মতে মোহাম্মতে, ও প্রিয় হাবিব পাগল ওয়াসকুরুনি, পাগল ছিল জুব্বা দিলা তার, আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে, ঠিক না ঠিক না বলেন? আরে আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে, প্রিয় হাবিবে পাগলেরে রাখছো। হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, আল্লাহু আকবার বলেন। আরে হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতন পাগল বানাওয়া মারে, ওই বেলালের মতন পাগল বানাওয়া। সবাই সবাই, প্রিয় হাবিব পাগলেরে, ও প্রিয় হাবিব পাগলেরে। আর অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে, নবী অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে। আরে কোন দিন আমি যাব নবী রওজার কিনারে, কোন দিন আমি যাব নবী রওজার কিনারে, প্রিয় হাবিব পাগলেরে, ও প্রিয় হাবিব পাগলেরে রাখছো। এ ভাড়ার বাবা, সেই নবীর পাগল হইতে চাই কি চাই না? যদি সেই নবীরে পাইতে চাও, তাহলে তুমি আমি সবাই মিলে আমরা আল্লাহর অলি দরবারে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের নামে আসে কত জালা, আমি শুনি গঙ্গ, আমি দেখি গঙ্গ, দয়ালের নামে আসে কত জালা। জিজ্ঞেস করো না, আল্লাহ আল্লাহ আল্লাহ, मन कोलो मन सबे हाराइलाम फाइलाम बिशर जाहाला हाय रे मन कोलो मन सबे हाराइलाम फाइलाम बिशर जाहाला दज बिदास गुइरा आमी कांदी निरालाय गो अभी जानी गो गो আমি শুনি গো দয়ালের নামে আসে কত জালা, আমি শুনি গো মাদপুরীর প্রেমে আসে কত জালা। আল্লাহ রে জিকির হবে আল্লাহ আল্লাহ
তোমরা হায়া মাই কি বুঝাইবা অন্তর পুইরা কইলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মারহাবা যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়াছে মোর তাহলা হায় রে যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়াছে মোর তাহলা আই বুঝি ঘুমাসে না ওঠে প্রেমের জালা আমি জানি গো মারহাবা হল 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 দয়ালের নামে আছে কত জালা আল্লাহ মুর্শিদ তোর লাই গানে আমার রঙ্গ জর জহর মনে লয় সাহারিয়া যাইতা তুইয়া বাড়ি গহর মুর্শিদ তোর লাই গানে মারহাবা ওঙ্গ ও মুর্শিদ মারহাবা গহীন জঙ্গলার মাঝে ঘর বান্ধিলাম গহীন জঙ্গলের মাঝে ঘর বান্ধিলাম বন্ধ নাই রে বান্ধব নাই রে কে লইব খবর মুর্শিদ মারহাবা ফানা ফানা মোহাব্বতে আর জোরে বন্ধ নাই রে বান্ধব নাই রে কে লইব খবর মুর্শিদ তুঙ্গ লাই গাহারে আমার অঙ্গ জর জহর আল্লাহ 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 আজকের জিকির কবুল কর রে দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ মা বন্দারকে হাসর কহিরো গো মারহাবা মা বন্দারকে হাসর কইরো গো মা ফাতে মার সঙ্গে তেয় মাশাআল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আজকার জিকির আজকার মাহফিল কবুল কর গো দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আহমাহ দে ও মাধবপুরি আল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মদিনা মনওয়ারা কেমনে তোমায় পাবো মোরা মাশাআল্লাহ ও ইমানটা নসিব কইরা দেয়ে ও মাধবপুরি মারহাবা ফানা ফানা মোহাব্বতে মদিনার গোলামি আমায় দিয়ে আল্লাহ গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা ও ঈমানটা নসিব করে দিয়ে ও মুর্শিদ মোহরে মারহাবা মদিনার গোলামি আমায় দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
হীরা চাই না মুক্তা চাই না শরণ দুলি এই কামনা গো 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 মাশাআল্লাহ আল্লাহ হীরা চাই না চাঁদি চাই না শরণ দুলি এই কামনা ভাঙ্গা তকদির জোরা লাগাই দেয় ও মাধবপুরি মারহাবা ভাঙ্গা তকদির জোরা লাগাই দেয় ও মুর্শিদ মোরে মারহাবা সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আমি মুর্শিদের প্রেমে কান্দা কান্দা আমি কাদের খানের প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সাঙ্গাই মারহাবা ফানা ফানা সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মারহাবা এই জগতে আমি একারে দয়াল আমার কেহ নাই আল্লাহ আমি কলঙ্কের হার গলায় লইয়া আমি কলঙ্কের হার গলায় লইয়া যদি তোমায় পাঙাই বাজান সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ যত দুঃখ দাও না দয়াল রে ও দয়াল আমার সহিবার শক্তি দাও আল্লাহ হরে আমায় তুমি রাগবানী মুর্শিদ হায় হায় আমায় তুমি রাগবানী মুর্শিদ শরণের সাঙ্গায় মারহাবা সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মারহাবা যত দুঃখ দাও না দয়াল রে ও দয়াল মারহাবা আমার সহিবার শক্তি চাইয়া হরে আমায় তুমি রাগবানী মুর্শিদ হায় হায় আমায় তুমি রাগবানী মধুপুরী শরণের সাঙ্গাই হায় হায় সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মারহাবা আমি মুর্শিদের প্রেমে কান্দা কান্দা আমি দয়ালের প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সাঙ্গাই হায় হায় সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি মারহাবা।